নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলু সয়াবিনের রসা রেসিপি শেয়ার করব। তার আগে সয়াবিনটা ভিজিয়ে নিতে হবে। প্যাকেটটা কেটে সয়াবিনটা আমি একটা বোলে ঢেলে নেব। আমি এখানে পুরো প্যাকেট সয়াবিনটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল। বেশি করে জল দিয়ে সয়াবিনটা ভালো করে ভিজিয়ে নেব। আলুটা ছিলে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এই আলুটা সেদ্ধ করে নেব। কড়াইতে আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর একটু নেড়ে দেব। তোমরা চাইলে গোটা আলুটা আগে সেদ্ধ করে পরেও কেটে নিতে পারো। আলুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর সয়াবিন থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনে মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সয়াবিনের গায়ে হলুদটা মেখে নেব। মশলা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তরকারির জন্য আলাদা করে আগে মশলাটা বানিয়ে নেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর দেব জিরা বাটা। অল্প করে একটু জল দিয়ে মিশিয়ে নেব। মশলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আর সাথে নিয়েছি টমেটো। এখানে আমি 2টা টমেটো পিস পিস করে কেটে নিয়েছি। এবার সয়াবিনগুলো ভেজে নেব। আগেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই এবার সয়াবিনগুলো দিয়ে দেব। সবগুলো সয়াবিন একবারেই দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে সয়াবিনগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনেকেই সয়াবিনটা ভাজার আগে সেদ্ধ করে নেয়। আমার মতে সেদ্ধ করে নেওয়ার থেকে সয়াবিনটা 10 মিনিট 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভেজে নিলেই ভালো হয়। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ফোড়ন। ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ। এবার দিয়ে দেব জিরা। জিরাটা একটু হয়ে আসলেই এবার গলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে নেব। আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে তরকারিটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর মিশিয়ে নেব। এই আলু সয়াবিনের রসাটা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। তরকারি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর চুলার আঁচটা একদম হাই করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিন দেওয়ার পর নেড়ে নেব। সয়াবিনটা আমার বরাবরই খুব পছন্দের। আর এরকম আলু আর সয়াবিনের রসা হলে তো কোনো কথাই নেই। তোমাদের কার কার আলু সয়াবিনের রসাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো। তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো। ভাজা জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব।
আমার আলু সয়াবিনের রসাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।